কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ, আর সেই সংঘর্ষের ঘটনা এবার তদন্তের নির্দেশ দিল রেল। যেটা জানা যাচ্ছে, উত্তর পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনক কুমার গড়, তার তত্ত্বাবধানে এই তদন্ত হবে, যা শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ 19শে জুন থেকেই। কারো কাছে দুর্ঘটনা সম্পর্কিত কোনো তথ্য থাকলে তা তারা তদন্ত কমিশনের কাছে জানাতে পারবেন। এনজেপি স্টেশনের এডিআরএম এর অফিসে এই কমিশন বসবে। এছাড়াও সুরক্ষা কমিশনারকে চিঠি পাঠিয়েও দুর্ঘটনা সংক্রান্ত তথ্য দেওয়া যেতে পারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ি সংঘর্ষের ঘটনা এবার তদন্তের নির্দেশ রেলের, যে তদন্ত প্রক্রিয়া আগামীকাল থেকে অর্থাৎ 19শে জুন থেকে শুরু হতে চলেছে। উত্তর পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনক কুমার গর্গের তত্ত্বাবধানে এই তদন্ত হবে। কারো কাছে দুর্ঘটনা সম্পর্কিত কোনো রকম তথ্য থাকলে তা তারা তদন্ত কমিশনের কাছে জানাতে পারবেন। এনজেপি স্টেশনের এডিআরএম এর অফিসে এই কমিশন বসবে। এছাড়াও সুরক্ষা কমিশনারকে চিঠি পাঠিয়েও দুর্ঘটনা সংক্রান্ত তথ্য দেওয়া যেতে পারে। দুর্ঘটনার দায় কার তা নিয়ে চাপানুতর চলছে, তদন্ত শুরু করেছে রেল। কিন্তু যে 10 জন সহ নাগরিককে আমরা এই ভয়ঙ্কর দুর্ঘটনায় হারালাম, তারা আর ফিরে আসবেন না। এই ট্রেনে করে যারা যাতায়াত করছিলেন, ওদের কেউ কাজ থেকে বাড়ি ফিরছিলেন, কেউ বাড়ি থেকে যাচ্ছিলেন কাজে। কিন্তু মাঝপথেই ওলট পালট হয়ে গেল সব। ভবিষ্যতের চিন্তা কুরে কুরে খাচ্ছে পরিজনদের। সোমবারের সকালটা ওদের কাছে বিভীষিকা। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়েছে প্রিয়জনের প্রাণ। একদিকে শবদেহের নিস্তব্ধতা, আরেকদিকে স্বজন হারানোর আর্তনাদ। সকাল তখন 8:45। মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে পাল্টি খেয়ে যায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টে কামরা। প্রাণ হারান পার্সেল ভ্যানের কর্মী শঙ্কর মোহন দাস। কাজন্ত প্রাণ ছিলেন 62 বছরের শঙ্কর মোহন। অবসরের পরও এক্সটেনশন পেয়ে দায়িত্ব পালন করছিলেন। কর্তব্যরত অবস্থাতেই মৃত্যু হলো তাঁর। ফুলবাগানের ক্যানাল সার্কুলার রোডের বাড়িতে শ্মশানের নিস্তব্ধতা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির সঙ্গে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদেরই একজন, যিনি ফুলবাগান অঞ্চলে থাকেন, শঙ্কর মোহন দাস। 9টার সময় যখন আমরা খবর দেখছি, আমি অফিস বেরোবো বলে রেডি হচ্ছি, খবরটা চালিয়েছি, দেখছি তখন এরকম। ততক্ষণ আমার বড় ভাইপো ফোন করেছে। উনি স্তম্ভ ছিল আমাদের পরিবারে। আমাদের জাতীয়তা খুঁজতে বলে কোনো ছিল না, ছাতা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ছিলেন শিলিগুড়ির বাসিন্দা আশিস দে। অভিশপ্ত দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁরও প্রাণ। একটি ছোট্ট মেয়ে রয়েছে আশিসের। বাড়িতে মৃত্যুর খবর আসতেই এলাকায় শোকের ছায়া। বাড়িতে 3 বছরের পুত্র স্ত্রীর সঙ্গে ছুটি কাটিয়ে ওই ট্রেনেই কর্মক্ষেত্রে ফিরছিলেন গরুবাথানের বাসিন্দা কালেব সুব্বা। পথেই সব শেষ। 35 বছরের কালেব মালদার মানিকচকে আবগারি দপ্তরের আধিকারিক ছিলেন। এই ভয়াবহ দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে মালগাড়ির চালক অনিল কুমারের। তিনি পরিবারের একমাত্র রোজগারে ছিলেন। খবর পাওয়া ইস্তক বারবার সংজ্ঞা হারাচ্ছেন স্ত্রী। বাবার জন্য কেঁদে অস্থির ছেলে। রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা বিউটি বেগম শেখ। বছর 43-এর বিউটির স্বামী শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। 3 মাস সেখানেই ছিলেন। সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফিরছিলেন গুসকরায়, কিন্তু বাড়ি ফেরা হলো না তাঁর। হঠাৎ করে সকালে ফোন করছি 8টার দিকে, বলছি খুব বৃষ্টি হচ্ছে, তো এবার ট্রেনে উঠবো। এই সকালের দিকে আমাকে বললো ট্রেনে উঠবো। আমি বেশ ঠিক আছে বললো, তাহলে রাখ। ওই ফোনটা রেখে দিল। তারপরে 12টা এরকম দিক করে হঠাৎ ফোন আসছে। 11 বছরের মেয়ের জন্মদিনের আবদার, বাড়িতে বাবাকে চায়। সোমবার ফেরার কথা না থাকলেও মেয়ের আবদার মেনে নাগাল্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন বালিগঞ্জের জামির লেনের বাসিন্দা শুভজিৎ মালি। সঙ্গে ছিলেন তার প্রতিবেশী সূর্যশেখর পণ্ডা। পথেই মৃত্যু হয়েছে শুভজিতের। বরাত জোরে রক্ষা পেয়েছেন সূর্যশেখর। তিনি পরিচিতের মাধ্যমে শুভজিতের মৃত্যু সংবাদ পাঠান। আজকে আসার কথা ছিল না, শুধু মেয়ের জন্মদিন বলে মেয়ের কথা রাখতে বাবা তার মেয়ের কাছে আসছিল, কিন্তু ভগবান তো সেটাও তো সহ্য হলো না। একটা দুর্ঘটনা, শেষ একের পর এক পরিবার। হিন্দোল দে, উমেশ তামাং ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।